সবার কাছে পরিচিত মুখ। ঐক্যমত্য কমিশনে তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন। তার সেই সময় অনেক বক্তব্য এখনও কিন্তু মিডিয়াতে আছে, আপনি খুঁজলে সেখানে পাবেন। দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি ওই সময় যে কথাগুলো বলেছেন, তিনি ওই সময় যে আইনের ব্যাখ্যা দিয়েছেন 12ই ফেব্রুয়ারির পরে তিনি পুরো উল্টে গিয়েছেন। যেমন উনি 2025 সালের 5ই অক্টোবর বলেছেন ওই ঐক্যমত্য কমিশন থেকে বের হয়ে যে আমরা যে বিষয় ঐক্যমত পোষণ করলাম, যেহেতু আমাদের মধ্যে কিছুর মতানৈক্য আছে, জনগণের কাছে যাক এবং জনগণ তাদের সম্মতি আছে কিনা, যদি সেখানে সম্মতি থাকে এটা একটা সার্বভৌম রায় হবে, মেনে নিব। উনি 9 অক্টোবর বলেছেন, এটা এখনও কিন্তু রিটেন সব জায়গায় আপনি পাবেন সেখানে, যে গণভোট হচ্ছে জনগণ অভিপ্রায়ের চূড়ান্ত। তিনি বলেছেন 3টা জায়গায় অভিপ্রায় প্রমাণিত হয়, বিপ্লব, গণ অভ্যুত্থান এবং গণভোট। তিনি এও বলেছেন যে এর উপরে কোনো আইনি মর্যাদা নাই, সংসদ জনরায় বাস্তবায়নে বাধ্য থাকবে। এটা উনি কিন্তু বলেছেন। একই ব্যক্তি এখন এসে আবার নানাভাবে নিয়ে বিনিয়ে কিন্তু বলছেন যে মোশাররফ ভাই যেটা বলছেন যে রাষ্ট্রপতির আদেশ জারিটা আসলে আইনি ভিত্তি ছিল না। বিএনপি যে ভোট পেয়েছে 3,74,00,000 সম্ভবত 51% পেয়েছে, ধরুন গণভোটে কত ভোট পড়েছে 68%, 4,72,00,000। আপনি 3,74,00,000 মানুষের ভোটে আপনি ক্ষমতায় এসে মন্ত্রিপরিষদ গঠন করলেন, সব আপনি করতেছেন, আর 4,72,00,000 মানুষ যে ভোট দিল তাদের ভোটের কোনো মূল্য নাই ভাই। এই দেশটাকে এরকম হয়ে গেছে। আমি আপনাকে আরেকটু বলি, দেখুন এই সংবিধানের দোহাই শুনতে শুনতে আমরা আয়নাগত দেখেছি। এই সংবিধানের কথা শুনে সালাউদ্দিন সাহেব শিলংয়ে যেতে বাধ্য হয়েছেন না। এই সংবিধানের কথা শুনতে শুনতে 1400 মতো আমাদের ছাত্র যুবক তরুণ জীবন দিয়েছে। এই সংবিধান শুনতে শুনতে লক্ষ লক্ষ মানুষ আসামে বিএনপি হয়েছে, আমরা হয়েছে। এই একই ল্যাঙ্গুয়েজ, একই বডি ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে আরেকটা হাসান মাহমুদ এখন হয়েছেন সালাউদ্দিন সাহেব, ওই রকমভাবে বলেন, যখন তখন মতো করে ব্যাখ্যা পরিবর্তন করে দেন। আচ্ছা বলুন তো, এই যে সংবিধান বলেন, গণভোট যে মানুষ আপনাকে ভোট দিল 70%, সংবিধান কি গণভোট তৈরি করে নাকি গণভোট সংবিধান তৈরি করে? আপনি বলেন যে জনগণ সবার উপরে। এখন জনগণ যখন 70% ভোট দিল আপনার সংস্কারের পক্ষে, আপনি এখন বলেন সংবিধানে নাই। তো সংবিধানে কি ইলেকশন ছিল বলুন তো? ইলেকশন তো আমাদের 29 সালে হওয়ার কথা। আমাদের সংবিধান তখন বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু কথার কথা আমরা বলি সেখানে। আপনি একটা ফাঁসকে আপনি মানলেন ভাই, আপনি ইলেকশনটাকে মানেন, ক্ষমতাটাকে মানেন, আর যেই জায়গায় ক্ষমতা ভারসাম্য লাগবে, দলীয়করণ হবে না, ফ্যাসিবাদের উত্থান যেখানে ঘটবে না, মানুষ যেখানে চাচ্ছে আর রাস্তায় কখনো রক্ত না জড়ুক কোনো ছাত্র যুবকের, মানুষ যেখানে যাচ্ছে সুশাসন চাচ্ছে, কল্যাণ চাচ্ছে, যে বিষয়গুলোর মধ্যে কল্যাণ জড়িত, বৈষম্যমুক্ত বাংলাদেশ জড়িত, অধিকার জড়িত, সেইগুলোতে আপনি আপত্তি কেন বলুন তো? আপত্তি কেন? আপনি বলেছেন আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বেশ ভালো কথা। তো বলুন তো গণভোটটা কেন হয়েছে ভাই? এই জন্য তো হয়েছে, সবাই একমত না। জনগণ যখন গণভোটের পক্ষে হাঁ দিল, তখন আপনার একটা দলীয় নোট অফ ডিসেন্টের কোনো গুরুত্ব সেখানে থাকে না। কিন্তু আমার ক্ষমতা আসলে বিএনপি কি করতো শুনেন, মানে বিচারটা মানি তাল গাছটা আমার, যে জামাত ক্ষমতা আসতো, এই বিএনপি বলতো কেন মানতেছেন না আপনি? মানতেই হবে। আমরা তখন তো বিএনপি নোট অফ ডিসেন্ট নিশ্চয় জামাত। বিধান সংস্কার সভা বা এই যে গণভোট নিয়ে এখন যা চলছে, এটাকে আমি আসলে কোনো তর্ক মনে করি না। এটাকে আমি মনে করি একটা কুতর্ক আসলে রাজনীতির মাঠে আমরা নিয়ে আসছি পরিকল্পিতভাবে, নয়তো আমাদের অজ্ঞতাবশত আমরা নিয়ে আসছি। আমি আর বলবেন, প্রথমত এই বলা হচ্ছে যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কোনো অর্ডার দিতে পারেন না, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। ওকে ফাইন, এটা হচ্ছে বাই কনস্টিটিউশন, অ্যাজ পার কনস্টিটিউশন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারে। কখন দিতে পারে? যখন একটা স্বাভাবিক ধারা অব্যাহত থাকে। এখন বাংলাদেশে তো ভাই একটা স্বাভাবিক ধারা ছিল না। বাংলাদেশে একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থান মানে কি? গণঅভ্যুত্থান দ্যাট মিন্স একটা ডিজাস্টার, বা ধরেন যে একটা ভূমিকম্প, বা এরকম ধরেন যে মহা একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনার ফলে আপনার যাওয়ার প্রত্যেকটা রাস্তা বন্ধ। মানে এমন একটা ঘটনা ঘটে গেল এখানে, আপনি এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। তাহলে আপনাকে কি করতে হবে? রাস্তা তৈরি করতে হবে। রাস্তা তৈরি করার পরে ওই রাস্তাটাকে আপনি ওই হাইওয়ে বানাবেন নাকি রোড বানাবেন নাকি কাঁচা রাস্তা রাখবেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ বা পরের প্রক্রিয়া। এখন আমরা 5ই আগস্ট এমন একটা গণঅভ্যুত্থান করেছি, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আসলে রাস্তাগুলো সব ব্লক হয়ে গেল। আমরা কি করব? এরকম একটা হযবরল অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা রাজনৈতিক মহল, বাংলাদেশ সিভিল সোসাইটি এবং অন্যান্য যে স্টেক হোল্ডার, সেনাবাহিনী কিংবা ধরেন যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, অর্গানগুলো আলোচনা করে সকলের সম্মিলিত সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সরকার গঠন হলো। যেই সরকারটার আমরা নাম দিলাম কি? ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে তারা অনেক ধরনের সিদ্ধান্ত নিলেন, আইন পাস করলেন। এরপরে দেখেন আমরা এখন সংসদের দিকে দৌড়ানোর চেষ্টা করলাম। অনেকে এখানে বলার চেষ্টা করছেন সংসদ সার্বভৌম, এই সংসদে সিদ্ধান্ত হবে, সংসদ যেটা পাস হবে এটাই আইন, সংবিধানের বাইরে আমরা যাব না। ভাই আমি যদি নাম্বার 1 পয়েন্ট আকারে সামনের দিকে আগাই, প্রথমত হচ্ছে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে যে সংবিধানের বাইরে এক চুল যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আসবো বলছেন সংবিধানের কথাও আমাদের
গণভোটের কথাও নেই, সংবিধান সংস্কার সভার কথাও নেই। ভাই সংবিধান সংস্কার কথা থাকবে কেন? আপনি তো ওই মানে সংবিধানটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য আপনি এই বিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে গঠন করেছেন। মানে এই বিধানটা ছিল না, এটাকে মানে নতুন করে ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। এই জন্যই জনগণ আপনাকে ম্যান্ডেট দিল গণভোটের মাধ্যমে, আপনি এটা ক্রিয়েট করলেন। এখন এটাকে আপনার অ্যাপ্রুভাল দিতে হবে, অ্যাপ্রুভাল দিয়ে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনি এখানে ধরেন যে বারবার প্রশ্ন তুলেন এটা সংবিধানে নেই, এটা অমুক আইনে নেই, তাহলে একই প্রশ্ন আপনার এই জাতীয় নির্বাচন, আপনার এই পার্লামেন্টকে নিয়েও জনগণ করতে পারে না। এই জায়গাটা আপনারা যে এই যে যখন এই সংসদ সদস্যরা যখন শপথ নিয়েছেন, শপথটাই তো নিয়েছেন সংবিধান রক্ষার। এখন শপথ নিয়ে গিয়ে আবার যদি সংবিধান ভঙ্গ করেন, সংবিধান কেন ভঙ্গ করবে? সংবিধান তো ভঙ্গ করছে না, সংবিধান ভঙ্গ করছে না। আপনি সংবিধান রক্ষার জন্য শপথ নিচ্ছেন, আবার আপনি আরেকটা শপথ নিচ্ছেন এই সংবিধানটা কিভাবে কাটছাট করা যায়, কিভাবে সংশোধন করা যায়। এই যে আমরা বারবার একটা কথা বলি যে 72 আইনজ্ঞরা এটাও বলছেন যে আপনি দ্বিতীয় আসবো ব্রাদার, আমি ওই প্রশ্নটাই করছি। এই যে বলা হচ্ছে যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, আওয়ামী লীগের একটা কমন ডায়ালগ ছিল না 17 বছর। আচ্ছা ভাই, এই যে 1972 সাল থেকে 2024 সাল আওয়ামী লীগের যে শাসন আমল, যতবার তারা ক্ষমতায় আসছে, এই ডায়ালগটা তাদের কমন ছিল যে 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। আরে ভাই, আমরা তো 72 সংবিধানের মধ্যে আছি। 72-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের অরিজিন, মানে ওই সংবিধান তৈরি করার মধ্য দিয়ে আমরা কিন্তু 72-এর সংবিধান ওই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্রটা এই পর্যন্ত আসছে। এই যে দীর্ঘ 54 বছরে ওই 72-এর সংবিধানকে কি করা হয়েছে? কাটাছেঁড়া করা হয়েছে, সার্জারি করা হয়েছে, যেটাকে আমরা নাম দিয়েছি কি সংবিধান সংশোধন। এই যে 17 বার সংশোধন হয়েছে না, তাহলে কাটাছেঁড়া হয়েছে না? মাঝখানে কত কাটাছেঁড়া হয়েছে।